তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা এখন টাইম হয়েছে তোমার সকাল 6:30। তো আমি এসেছিলাম গাড়ি সাফ করতে, কারণ আমার সাফটা আজকে একটু জলদি ফোন করে রাখলো। ওকে কোথায় আছি, আমি বাড়িতে আছি, তো চলো এখানে একটু আয়, কারণ আমি রবীন্দ্রনাথ ধারে যাবো। তুমি চলো, ঠিক আছে আসছি আমি। তো সারটা আমাকে বললো ঘুমিয়ে আছে নাকি, বলে না উঠে গেছিলাম। তো আয় আর তাড়াতাড়ি আয়। তো আমাকে জানো কি বলছে, থ্যাংক ইউ বললো। কেন থ্যাংক ইউ বললো, বলে আর তুমি এত সকাল সকাল আসো ওই জন্য। কিন্তু আমি বললাম কি, এটা আবার থ্যাংক ইউ বলার কী আছে, এটা আমার কাজ, এটা এটা আমাকে করতে হবে। এখন তুমি সকাল 6টার সময় ডাকো বা 7টার সময় ডাকো, আমাকে আসতে হবে। তো চলো বন্ধুরা শুরু করি তাহলে। আমি ছোট্ট একটা হাসি দিয়ে ভালো একটা দিন, বেশি দেরি না করে। তো চলো বন্ধুরা, এখন যাবো আমি ওই গলিতে। এখন সকাল সকাল আমি এখানে এসেছিলাম, কারণ আমার সাপটা মতলব দুদিন ধরে আমি এই গাড়িটা করতে পারিনি। তো আজকে গাড়িটা দেখতে হলাম, তো সপ্তম এটাই করলাম, কারণ এই গাড়িটা সকাল সকাল স্কুল চলে যায় বাচ্চাখালি। তো বন্ধুরা আমি এখন বর্তমানে এসেছি 3 নম্বর গলিতে। তো এখানে আমার দাদু এখানে গাড়ি সাফ করছে। এই যে সকাল সকাল নিন পারছে কি না পারছে জানি না, কিন্তু সকাল সকাল হাজির হয়ে যাচ্ছে এখানে, আমার তো বেশি হাজির হয়েছে আগে। তো কীভাবে গাড়িগুলো সাফ করছে দেখেন। তো আমি এখন শুরু করবো গাড়ি সাফ করতে এখানে। তো বন্ধুরা আমার দাদুর সাথে হাসি মজার গল্প হয়ে গেল। এখন আসলাম আমি আমার গাড়িতে এখানে। তো আমি এখন আসলাম গরম পানি ভরতে, কারণ যেগুলো সকাল সকাল পানি আসে অনেক ঠান্ডা করে, তো হাতগুলো এত জাম হয়ে যায় ঠান্ডার কারণে। তো চলো বন্ধুরা আপনার সাথে দেখা করি কিছুক্ষণ পর গাড়ি সাফ করার পর। তো বন্ধুরা এখানকার আমার দুটো সাদা গাড়ি ছিল, যাকে আমি বলি ধুলুয়া। তো এই সাদা গাড়িগুলো আমার সাফ হয়ে গেছে, এই এমনিটা। তো আপনার সাথে কিছুক্ষণ পর কথা বলছি। তখন এখানে আসলাম, তো এখানে আমার দাদারা আছে এই যে। তো আমার দাদারা আজকে আমাকে বলতে, তুই ছুটি কেন করিস না? তো আমি ছুটি করবো না, কারণ একদিন ছুটি করবো, তারপর দ্বিতীয় দিন অনেক কাম বাড়ি যাবে, ওই জন্য ছুটি করি না আমি। তো বন্ধুরা আমার প্রায় গাড়ি সাফ করা হয়ে গেল। এই যে আমার রেঞ্জ রোভার কালুয়া, আর ওই যে আমার মিনি কুপার লালুয়া। তো এই দুটো আমার কাম সাফ করা কমপ্লিট হয়ে গেল। এখন যাবো আমি বাড়িতে, তারপর যাবো অফিসে। তো আপনার সাথে দেখা যায় অফিসে ডাইরেক্ট। তো বন্ধুরা আমি এখন বর্তমান বাড়ি আসলাম। তো আমার কাকা চলে আসলো, বলছে আমারও গাড়ি হয়ে গেছে। তো আমরা একসাথে আসি বাড়িতে। তো আবার দেখা হবে তোমার সাথে পরে। তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে অফিস পৌঁছলাম। তো আমি একটু গেছিলাম দোকানে, কারণ আজকে অনেক কাজ আছে। আর আমার এখানে যে একজন কাজ করে সে আজকে ছুটি হচ্ছে, এই জন্য আজকে একটু বাইরে কম ঘুরতে পারবো। তো আপনার সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা আমি একটু যাচ্ছি বাইরে, কারণ কাজ কামটা অনেক হয়েছে, একটু বাইরে ঘুরে আছি আমি। একটু বাইরে ঘুরতে আসলাম এখানে। তো এখানে একটু ঘুরছি, তারপর আর উপরে যাব, কারণ অফিসে আজকে কেউ নেই, আমি একা ছাড়া। তো সাহেবটা আছে, অনেক ডিস্টার্ব আছে, তো অফিসে ছাড়া যাবে না, ওই জন্য একটু বাইরে ঘুরতে আসলাম। তারপর যাবো উপরে আবার। আপনাকে আপনার দিল্লি বাজার খাসে দেখাবো। তো এই টাইমে এখানে মানুষগুলো কামে যায়। তো আমরা তো বর্তমানে কাজে আছি। তো এখানে মানুষগুলো টহলে। আর এখানে দেখো 3-3টা হলে ব্ল্যাক স্করপিও, সাদা স্করপিও খাড়ে আছে। আমাদের এখানে শুধু গরু গাড়ি আর বটবটি ফাঁকা থাকবে আমার ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু দিল্লি বাজারে যখন তখন রাস্তা তুমি বড় বড় গাড়ি দেখতে পাবে, মানুষ দেখতে পাবে, করতে পাবে। কিন্তু আমাদের যেখানে বাঙাল আছে ওখানে শুধু গরু গাড়ি, ওই ভাঙ্গা ফোটা 1995 বাস একটা। বন্ধুরা আমি একটু বাইরে রোডে ঘুরছি। তো এখানে দেখছি অনেকটা মানুষ কাজ থেকে আসছে, বা কেউ কাজে যাচ্ছে, কেউ নাইট ডিউটি করতে যাচ্ছে, আবার কেউ দিনে ডিউটি করে আসছে। তো আমি একটা হাতে বর্তমানে একটা ক্যাম্প পালিয়েছি, কারণ আমার গাড়াটা অনেক শুকিয়ে গেছে।
কতটা আজীব কথা না, মানুষ ঠান্ডার সময় গরম গরম ডিম খায়, মামলেট খায়, চা খায়, কিন্তু আমি খাচ্ছি কি একটা ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ছেলে মেয়েগুলো একসঙ্গে হাঁটাহাঁটি করছে, গল্প করছে। আর আমার বাঙালি যদি ছেলেমেয়েরা যদি একসঙ্গে যদি রোডে হাঁটে তাহলে জানো কতগুলো কথা উঠবে। আর এখানে কিচ্ছু হয় না, এখানে কিছু মনে হয় না। আমাকে তো মনে হচ্ছে কি বাঙালি 2025-তে চলে আসে, কিন্তু ওখানকার মানুষগুলো সোচ এখনো 2009 বা এরকম চলছে। তো অনেক ফারাক আছে বাঙাল আর আমাদের এখানে। সবাই নিজের সাথী চলছে, আর আমি এখনো একা একা ঘুরে বেড়াচ্ছি এখানে। আমি যে কবে পাবো আমার জীবন সাথী? তো আপনারা প্রায় বলেন আমি কি কাজ করি, আমি যেখানে কাজ করি ওখানে কি কাজ হয়। তো বন্ধুরা এখানে কাজ আছে তোমার সোলার প্যানেল, যেখানে তোমার সোলারের লাইট আছে বা প্যানেল আছে, অনেক রকমের জিনিস আছে। তো আপনারা একটা জিনিস দেখবেন, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হলো তোমার খেজুরের গাছ, এটাও খেজুরের গাছ, এখানেও খেজুরের গাছ আছে, এখানেও আছে। তো আপনারা অনেকেই মানুষ বললেন কি দিল্লি বাজারে খেজুরের গাছ নাই, খেজুরের গাছ বা প্লাস তারের গাছ তো ওরা এমন নাই। তো এখনও আছে, এই যে তারের গাছগুলো এখানে আছে। খালে ফারককে এগুলো তো তাল ধরে না, আর দিল্লি বাঙালি যেগুলো তালের গাছ আছে ওগুলো তাল ধরে। এই যে এখানে খেজুর গাছ আছে, এখানেও আছে বা এখানেও আছে। আমার ঘোরার টাইম হয়ে গেছে খতম, এখন আমি যাবো উপরে, কারণ অল্প কিছু কাজ আছে, ওই কাজগুলো করে দিই আমি, তারপর হয়ে যাবো ফিরে আমি। যখন যাচ্ছি আমি এখান থেকে। চলো বন্ধুরা আপনার সাথে পরে দেখা হবে কিছুক্ষণ পর, কাজগুলো করার পর। আমার অফিসে কোনো কাজ কাম নাই এখন, তো আমি একটু অফিসের বাইরে ঘোরাঘুরি করছি। এই যে নিচে দেখো কি সুন্দরগুলো গাছগুলো লাগা আছে এখানে, ওখানে বাইরে ফুলের গাছ আছে। আর এইদিকে হচ্ছে তোমার অফিসের রাস্তা, এই দেখো। আমার এখন ছুটি হয়ে গেছে, তো আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমার কাকাও আসবে। কারণ আমার কাকার আমি একসঙ্গে এখানে কাম করি, তো আমার কাকার আমি একসঙ্গে এখন বাড়িতে যাব। তো বন্ধুরা এই ভিডিওটা আজকের জন্য এখানে, তো আবার দেখা হবে কাল সকালে নতুন করে একটা ভিডিওর সঙ্গে।